নমস্কার, আমি বিপ্লব সাহা এবং ব্যক্তিগত জীবনে আমি একজন শিক্ষক। বন্ধুরা, গত কয়েকদিন ধরে সন্দীপ মহেশ্বরীকে নিয়ে একটি বিতর্ক চলছে এবং তার দায়িত্বজ্ঞানহীন কথার জন্য অনেকেই মর্মাহত হয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের মধ্যে আমিও একজন। এই কারণে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, অনেকে হয়তো আপনারা সন্দীপ মহেশ্বরীকে জেনে থাকবেন। তিনি হলেন একজন মোটিভেশনাল স্পিকার। তিনি মোটিভেট করেন, ছাত্রছাত্রীদের মোটিভেট করেন, তিনি যুবক যুবতীদের তিনি মোটিভেট করেন, অনেককে মোটিভেট করেন এবং অনেকের প্রভাব রয়েছে, অনেক ফলোয়ার তার রয়েছে। তার সত্ত্বেও তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন কিছু কিশোর কিশোরীদের সামনে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে দু চারটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই কারণে আজকের ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, এক্ষেত্রে একটু বলে রাখি যে তিনি যেসব বিষয় তুলে ধরেছেন বা সেই সব বিষয় তিনি বলেন, সেই বিষয়গুলো নিয়ে কারোর কোনো বিতর্ক থাকার কথা নেই, কারো কোনো প্রশ্নও নেই, কারো কোনো বিরোধিতাও নেই। তিনি বলছেন শিক্ষা ব্যবস্থার অনেকটা প্রয়োগমূলক হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, এবং ছাত্রছাত্রীদের যেন তারা শেখে এবং পড়াশোনাটা যেন অনেকটাই আনন্দের সঙ্গে করে এবং অনেকটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। এই সমস্ত কিছু এখানে কোনো বিতর্কের বিষয় নেই। বিতর্কের বিষয় হচ্ছে তার দায়িত্বজ্ঞানহীন কিছু মন্তব্যের জন্য কিছু বিষয় নিয়ে। বন্ধুরা, তিনি ছাত্রছাত্রীদের সেই সমস্ত কিশোর কিশোরীদের তিনি বলছেন, প্রশ্ন করছেন যে বলো দেখি তোমাদের কোন সাবজেক্টে বার্ডেন মনে হয় বা কোন কোন সাবজেক্ট তোমাদের কাছে বার্ডেন মনে হয়। প্রথমে ছাত্রছাত্রীরা বলছে ইতিহাস। যদিও আমার অনেকটা স্ক্রিপ্টেড মনে হয়েছে, পূর্ব পরিকল্পিত মনে হয়েছে, ছাত্রছাত্রীদের মুখে বসানো কথা এগুলো আমার মনে হয়েছে। যাই হোক, ওই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। তো ছাত্রছাত্রীরা বলছে যে ইতিহাস। তখন সমর্থন করে সন্দীপ মহেশ্বরী বলছেন, হ্যাঁ ঠিক বলেছ, ইতিহাস হলো একটি গন্দা সাবজেক্ট। গন্দা, ভাবুন একবার, তার মতো একটি মানুষ যার প্রভাব অনেকের মধ্যে রয়েছে, তাকে অনেকেই ফলো করে, তিনি বলছেন গন্দা, ইতিহাস গন্দা সাবজেক্ট। গন্দাই শব্দটি প্রয়োগ তিনি করছেন। ভাবুন, আপনারাই ভেবে দেখুন, ইতিহাস কি তিনি বলছেন তার মতে ইতিহাস হচ্ছে সাল তারিখ জানার জন্য। সেগুলো তো আমাদের গুগল আছে, গুগল তো রয়েছেই। হ্যাঁ, আমাদের গান্ধীজিকে জানতে হবে কারণ তার ছবি নোটে রয়েছে, এই কারণে গান্ধীজিকে জানতে হবে। তিনি বলছে এই বিষয়গুলো তো আমরা গুগল সার্চ করে জেনে নিতে পারি, সুতরাং ইতিহাসের কি প্রয়োজন রয়েছে? ইতিহাসের তো প্রয়োজন নেই, ইতিহাসকে তুলে দাও, এটা তো একটা বার্ডেন। আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে গল্পের আকারে পড়াও। আপনারা বিচার করুন, ইতিহাসের গুরুত্ব কি সেই সাল তারিখের জন্যই এতটুকু ক্ষেত্রে সীমাবদ্ধ? ইতিহাসের গুরুত্ব সেই অতটুকু জায়গাতেই। ইতিহাস থেকে আমরা শিক্ষা লাভ করি, একটা জাতির পরিচয় আমরা পাই, একটা দেশের পরিচয় আমরা পাই। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, আমাদের ভুলভ্রান্তির শিক্ষা দেয়। ইতিহাস অতীত, বর্তমান, ভবিষ্যতের মেলবন্ধন করে। সেটা কি সন্দীপ মহেশ্বরী জানেন বা সন্দীপ মহেশ্বরীর মতো মানুষেরা জানেন? যাই হোক বন্ধুরা, আমি ইতিহাস নিয়ে বিস্তারিত যাচ্ছি না। আপনারা এই বিচার করুন, আপনারা মনন করুন বিষয়গুলো। এরপর তিনি আবার বলছেন যে আর বলো তো দেখি কোন সাবজেক্টটি তোমাদের কাছে বার্ডেন মনে হয়। তখন ছাত্রছাত্রীরা বলছে সংস্কৃত। তিনি সমর্থন জানিয়ে বলছে, হ্যাঁ ঠিক বলেছ, সংস্কৃত। কারণ সংস্কৃততে তিনি বলছেন, সন্দীপ মহেশ্বরী বলছেন, তোমরা কি দেখেছো তোমাদের বাবা মা কখনো সংস্কৃতে কথা বলে? তম কিম করিষ্যামি, তিনি ব্যঙ্গ করে বলছেন তম কিম করিষ্যামি। এই কথাটি একটা ভাষা, একটা রাষ্ট্রের ভাষা, একটা জাতির পরিচয়, একটা ভারতীয় জাতির পরিচয়, সেই ভাষাটাকে ব্যঙ্গ করে তিনি বলছেন এই ধরনের কথা। যাই হোক, তিনি বলছেন যে দেখো কি যে তোমার মা বাবারা এই ভাষাতে কথা বলেন। তো বন্ধুরা, আমার একটি প্রশ্ন, যে শুধু কি যে কোনো ভাষাই হোক, শুধু কি প্রতিদিনের ডেইলি ইউজ প্রতিদিনের ব্যবহার করার জন্য, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় এই কথাবার্তা বলার জন্য কি ভাষার সীমাবদ্ধতা? ভাষার গুরুত্ব কি ঠিক ততটুকু সেই জায়গাতেই? একটি ভাষা তো একটি জাতির পরিচয়, একটি ভাষা সেই জাতির সাহিত্যের পরিচয়, সেই জাতির কৃষ্টি কালচারের পরিচয়। একটি ভাষার মাধ্যমে সেটা সংরক্ষিত হয়। কোনো ভাষা মরে গেলে কোন একটি ভাষা মরে গেলে সেই জাতিরও বিলুপ্তি ঘটে। সেটা কি সন্দীপ মহেশ্বরীরা বোঝেন? আর ভারতীয় প্রেক্ষাপটে, সামগ্রিক ভারতের প্রেক্ষাপটে যদি বিচার করা যায়, তাহলে সংস্কৃতির গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। সেটা কি সন্দীপ মহেশ্বরীরা জানেন বা বোঝেন, বা বুঝেও কি না বোঝার ভান করেন তারা? সমগ্র ভারতীয় প্রেক্ষাপটের বিচারে সমগ্র ভারতীয় সেই সাহিত্য, এত বৈচিত্র্যময় সাহিত্য সম্ভার, এত জ্ঞান বিজ্ঞান, তার ধারক সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষাকে জেনারেশনকে অবশ্যই জানতে হবে। সেটা কি সন্দীপ মহেশ্বরীরা বোঝেন? সংস্কৃতির গুরুত্বটা কোন জায়গায় রয়েছে?
সন্দীপ মহেশ্বরীকে জানেন যে সমগ্র ভারতকে যদি এত আঞ্চলিকতা থাকা সত্ত্বেও, এত ভাষা ভেদাভেদ থাকা সত্ত্বেও, বর্ণগত ভেদাভেদ থাকা সত্ত্বেও তবু আমরা এক সূত্রে কোথাও না কোথাও গঠিত রয়েছি, এক সূত্রে বাধা রয়েছি, আমরা একটি মালার মতো রয়েছি। সেটা কারণটা কি? স্যার, মূল কারণ কোন সময় সন্দীপ মহেশ্বরীরা ভেবে দেখেছেন? সন্দীপ মহেশ্বরীর মতো মানুষেরা তারা ভেবে দেখেছেন? তার মূল কারণটি হলো বন্ধুরা এই সংস্কৃত ভাষাটি, যা কিনা আমাদের এক সূত্রে, এক সুতোর মতো, সুতোর মধ্যে আমাদের গেঁথে রেখেছে। এত ভাষা, এত আঞ্চলিকতা, এত কিছু থাকা সত্ত্বেও সমগ্র ভারতকে বেঁধে রেখেছে। না হলে সেই বঙ্কিমচন্দ্রের সেই গানটি বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, এই গানটি রাষ্ট্রগীত করা হতো না, সেটা সংস্কৃত ভাষা রচনা করা। না হলে রবীন্দ্রনাথের জাতীয় জনগণ মনয়ধি এই 99 বা 98% তৎসম শব্দের প্রয়োগ, তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দের প্রয়োগে দ্বারা রচিত ওই গানটিকে জাতীয় সঙ্গীত করা হতো না। জাতীয় সঙ্গীত করা হয়েছে, সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। রাষ্ট্রগীত করা হয়েছে বন্দে মাতরমকে, সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। একটাই কারণ সেটা সংস্কৃততে করা হয়েছে। অর্থাৎ সংস্কৃত ভাষাটি সমগ্র ভারতকে একটি সূত্রে গেঁথে রেখেছে। সেটা কি সন্দীপ মহাশয়রা যেটা বুঝবেন? সেটা কি জানেন বা তারা বোঝার চেষ্টা করেন? সংস্কৃতের গুরুত্ব বলে শেষ করা যাবে না বন্ধুরা। সংস্কৃত এতটা একটা বৈজ্ঞানিক ভাষা যে এই ভাষার প্রতিটা পরতে পরতে ছত্রে ছত্রে এর গাণিতিক বিশ্লেষণ রয়েছে। এই ভাষা যারা চর্চা করে, যারা ভাষাটি নিয়ে তারা আরো ভালো করে বলতে পারবেন, তারা বুঝবেন যে তার ছত্রে ছত্রে প্রতিটি এত সুন্দরভাবে বিধিবদ্ধ, যে এতটা গাণিতিক বিশ্লেষণ, অর্থাৎ বৈজ্ঞানিক বিশ্লেষণ, এতটা গাণিতিক বিশ্লেষণ, এত গণতান্ত্রিকতা এই ভাষাটার মধ্যে রয়েছে, যার চর্চা করার মাধ্যমে, সংস্কৃত ভাষা চর্চার মাধ্যমে একটা যুক্তিবোধেরও প্রকাশ ঘটে, বিকাশ ঘটে। জীবনে শৃঙ্খলা আনে, সংস্কার আনে, চরিত্র আনে, আচরণ আনে। সেটা কি সন্দীপ মহেশ্বরীরা জানেন বা কখনো বোঝার চেষ্টা করেছেন? বন্ধুরা, সংস্কৃত ভাষার গুরুত্ব নিয়ে বলে হয়তো শেষ করা যাবে না এই ভিডিওতে, কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেক দীর্ঘ হয়ে গেল, আরো দীর্ঘ হয়ে যাবে। সংস্কৃত ভাষার গুরুত্বটা কোথায় রয়েছে সেটা আপনারা বিচার করুন, আপনারা ভালো করে মনন করুন, বিচার করুন, একটু সময় নিয়ে ভাবুন। আমরা ইতিমধ্যে অনেক কিছু নষ্ট করেছি, আমাদের সম্পদ নষ্ট করেছি, আমাদের ঐতিহ্য নষ্ট করেছি, আমাদের শেকড়কে আমরা নষ্ট করতে চাই না। বন্ধুরা, আপনারা ভাবুন এবং সন্দীপ মহেশ্বরী মানুষদের যথাযোগ্য বিরোধিতা করার চেষ্টা করুন, এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, এদের বিরুদ্ধে আপনারা একটু ভাবুন। যাই হোক, ভিডিওটি আর এই 2-4টি কথাই আমার বলার ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। শেষে সন্দীপ মহেশ্বরী তার ভিডিওতে বলছেন যে সর্বাঙ্গীন বিকাশের জন্য নাকি তার ভিডিওটি দেখানো দরকার, বা তিনি ছাত্রছাত্রীদের প্রস্তাব দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন সর্বাঙ্গীন বিকাশের জন্য তার সন্দীপ মহেশ্বরী ভিডিওটি দেখানো যেতে পারে। আমি বলবো সন্দীপ মহেশ্বরী, আপনি আপনার সর্বাঙ্গীন বিকাশ করুন, সংস্কৃতের অভ্যাস করুন, ইতিহাসের চর্চা করুন, সংস্কৃতের চর্চা করুন, সর্বাঙ্গীন বিকাশ করুন, নলেজের গভীরতা বাড়ান। তাহলে কোথাও না কোথাও গিয়ে আপনি আমাদের কাছে যোগ্য হয়ে উঠবেন। যাই বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, এতটুকুই বলার ছিল। নমস্কার, আপনারা দেখলেন, আপনাদের জন্য ধন্যবাদ। নমস্কার।